লেপ্রোস্কোপি বলে, ওই ফুটো করে, ছোট্ট একটা ফুটো করে বেশ সুন্দর সিস্টেম আছে যে সেটাকে কিওর করেন, ভিতর থেকে বের করে দেন যেটা বের করার। তাতে পেশেন্ট কিন্তু খুব কষ্ট পান না, মোটেই কষ্ট পান না বলতে গেলে আর কি, সেটা মিনিমাম। এবং তাকে অনেক দিন ওই হসপিটাল বা নার্সিংহোমেও থাকতে হয় না, এবং ওনাকে দীর্ঘদিন রেস্টেও থাকতে হয় না। কত ভালো সিস্টেম চালু হয়েছে বর্তমানে। কিন্তু উনি যেহেতু এটা শেখেননি, কারণ উনি যখন পড়াশোনা করেছেন তখন তো এই সিস্টেমটাই চালু হয়নি, ওপেন সার্জারি ছিল। উনি বলবেন যে আমি সেটাই করব, কারণ আমি তো ওটাই শিখেছি, আমার সময় তো এইসব আধুনিক সিস্টেমটা চালু হয়নি, আমি আগেরটাই করব। এখন অভিনব বলেন যে তবে তো উনি বুড়ো হয়ে গেছেন, কারণ শেখেননি নতুনটা। আর উনি পড়াশোনা করার সময় ছিল না এই সিস্টেমটা, কিন্তু উনি শিখে নিয়েছেন, তার মানে কিন্তু উনি বুড়ো হননি, যতই ওনার বয়স হয়ে থাকুক। তা আমাদেরও যদি আমরা শিখতে চাই, নতুন অনেক জিনিস আমাদের শিখতে হয়, প্রতিদিনই শিখতে হয়, তাহলে আমরা বুড়ো হইনি। আর যদি আমরা শিখতে চাইছি না, আমরা আগেরটা নিয়েই বসে আছি, তাহলে কিন্তু বুড়ো হয়ে গেছি। তো এই জায়গাটা থেকে কিন্তু আমরা অনেকটা শিখলাম যে যতদিন বাঁচি ততদিন শিখি, তার মানে যতদিন বেঁচে থাকবো আমরা ততদিন কিন্তু আমাদের শিখতে হবে। কাজে আজকে যা আছে এর বাইরেও হয়তো কিছু একটা চালু হবে, সেটাও আমাদের শিখে নিতে হবে। অর্থাৎ সময় উপযোগী যদি আমরা হতে না পারি, আমরা মোবাইলের অ্যাপগুলোকে মাঝে মাঝে আমরা আপডেট করি, কারণ নতুন কোনো কিছু ওর মধ্যে যুক্ত হয়েছে সেটা আমার মোবাইলে নেই। আপডেট করলে সেই নতুনটা আমার মোবাইলের মধ্যে সেটা চালু হবে, সেই নতুনত্বটা। তাহলে আমাদেরও কিন্তু প্রত্যেকটা মানুষকে প্রতি মুহূর্তে আপডেট হওয়ার চেষ্টা করতে হবে, যাতে আমরা বুড়ো হয়ে না যাই। এটা কিন্তু উনি আমাদের খুব সুন্দর করে, খুব মজা করে, আনন্দ করে বুঝিয়ে দিলেন। তা এমনি আমাদের অনেক কিছু শিখতে হবে ঠাকুর সম্পর্কে, আমরা এখান থেকে অনেক কিছু শিখতে পাচ্ছি। এবং বর্তমানে যে ডিপি ওয়ার্ক হচ্ছে, সেই ডিপি ওয়ার্কটাও কিন্তু একটা ইউনিক জিনিস আমাদের সামনে চলে এসছে, অনন্য যাকে বলে বাংলায়। কারণ ডিপি ওয়ার্কে না গেলে কিন্তু আমরা অনেক কিছুই বুঝতে পারবো না। যেমন আমি সেদিন একজন দাদাকে বলছিলাম, উনি অত্যন্ত ভালো মানুষ, উনি অনেক বছর আগে রিটায়ার করেছেন, শরীর স্বাস্থ্য অত্যন্ত ভালো, কর্মঠ। এবং এর আগেও আমরা একটা সময় ওনার সঙ্গে সমাজের অনেক কাজ করতাম। ওনার স্ত্রী নিয়মিত ইষ্টভৃতি করেন, উনি করেন না। এবং উনি দীক্ষা নিয়েছেন সেটা আমি জানতাম না। আমি ওনাকে বললাম যে দাদা, আপনি ঠাকুরের দীক্ষাটা নিলে আমাদের ভালো হবে, একসঙ্গে আমরা অনেক কাজ করতে পারবো। এখন দাদা বলছেন, এবং সেদিন ডিপি ওয়ার্কে গিয়েছি, উনি কিন্তু সঙ্গে ছিলেন। তা আমি কিন্তু জানি যে উনি দীক্ষা নেননি, তবুও ভালো মানুষ আমাদের সঙ্গে থাকলেন, অনেকগুলো বাড়িতে গেলেন। আমি কাজ শেষ করার পরে বললাম, দাদা আপনাকে কিন্তু দীক্ষাটা যদি নেন খুব ভালো হয়, তাহলে আমরা একসঙ্গে কাজ করতে পারবো। বলে, দীক্ষা আমি নেব? আমার তো দীক্ষা নেওয়া আছে, অনেক বছর আগে ওনার দীক্ষা নেওয়া আছে। যে ঋত্বিক দেবতার মাধ্যমে দীক্ষা নিয়েছেন সেটাও বললেন, তখন উনি চাকরি করতেন। তা শুনে খুশি হলাম যে বাহ, তা আপনি তো একটু এগিয়ে আছেন, তাহলে ইষ্টবিধিটা কাল থেকে শুরু করুন। বলে আসলাম। তা কালকে আমি আবার ঢুকলাম ওনার বাড়িতে, অনেকটা সময় থাকলাম, প্রায় 1 ঘন্টা। কারণ আমার মনে হলো যে এই লোকটাকে যদি আবার শুরু করানো যায় ঠাকুরের কাজকর্ম, তাহলে আমাদের কাজকর্ম করতে অনেক সুবিধা হবে। ওনার যথেষ্ট প্রভাব আছে এবং যথেষ্ট ভালো মানুষ। তো ওনাকে বলতে বলতে উনি বললেন, বলে যে আমাদের মানে দীক্ষা যখন আমি নিয়েছি, তারপরে একজন ঋত্বিক দেবতা ওনার কাছে কিছু একটা চেয়েছিলেন, মানে অনেকটা টাকা দেওয়া লাগতো। যেমন এবছর আমাদের আচার্যদেব বলেছেন যে উৎসবের নামে টাকা চাইবেন না,
আপনারা প্রত্যেক বাড়িতে গিয়ে হাত জোর করে নিমন্ত্রণ করবেন, দীক্ষিত অদীক্ষিত সবাইকে আসতে বলবেন, টাকা একটাও চাইবেন না, তারা স্বেচ্ছায় যা দিবে সেটা নিয়ে সন্তুষ্ট থাকবেন। টাকা যদি কম পড়ে আমার কাছে আসবেন, আমি ব্যবস্থা করব। অর্থাৎ উনি কিন্তু টাকার উপরে জোর দিতে বলেননি আচার্যদেব, উনি মানুষের উপরে জোর দিতে বলেছেন। কারণ ঠাকুর বলছেন, মানুষ আপন টাকা পর, যত পারিস মানুষ ধর। আর আমাদের মধ্যে অনেকে তার উল্টোটা করে থাকেন, যে টাকা আপন মানুষ পর, এইরকম একটা অবস্থা তৈরি করেন। তা সেই রকমই একটা পরিস্থিতির মধ্যে দাদা পড়েছিলেন। উনি খুব দুঃখের সঙ্গে বললেন যে আমি বাইরে আছি, চাকরি করছি, বাইরে থাকছি, তো এখন আমার একটা খাট বানাচ্ছিলাম, সেখানে মিস্ত্রি নিয়ে খাট বানাচ্ছিলাম। তো এখন যখন একটা কিছু তৈরি করি আমরা, তখন কিন্তু টাকা পয়সাটা অনেক বেশি যায় বলে নতুন করে আর খরচা করার মতো অবস্থায় আমরা থাকি না, মানসিকতায় থাকি না। তা উনি বললেন যে তখন আমার কাছে টাকা চাওয়া হলো। আমি বললাম যে আমি তো ঠিক খাট বানাচ্ছি, এখন একটু ব্যস্ত, আমার এখন আর্থিক যে অবস্থা এটা শেষ করতে পারবো কিনা সেটাই ঠিক নেই, কাজে আমার পক্ষে যে এই মুহূর্তে দেওয়া মুশকিল। তখন সেই ঋত্বিক দেবতা কিছু বলার আগেই ওই যে লোকটা চা দিয়ে যায় একটু পর পর সেখানে, তিনিও আমাদের গুরু ভাই, তিনি বলেছেন যে যতক্ষণ আপনি টাকাটা দিতে না পারবেন ততক্ষণ আপনি এই খাটে শোবেন না, এই খাটটা ব্যবহার করবেন না। বলে যে এটা শুনে আমার এতটাই কষ্ট হলো যে এটা কোন কথা, ঠাকুর কি এই কথা বলেছেন নাকি, যে আমি টাকা দিতে পারবো না বলে আমি খাটটা ইউজ করতে পারবো না, আমার তৈরি করা খাট যেটা তৈরি করছি অনেক কষ্ট করে, টাকাটাই কি শেষ কথা? বলে তখন থেকে আমি ইষ্টভৃতি করা বাদ দিয়ে দিয়েছি, আমি আর ইষ্টভৃতি করি না, ঠাকুরের নাম ধ্যান করি না, কিছুই করি না। কারণ ইষ্টভৃতি না করে নাম ধ্যান করলেও কোনো কাজ হবে না। তা উনি অতটা বোঝেনও না, অল্প আগে দীক্ষা নিয়েছেন, অল্প কিছুদিন আগে, উনি করেননি। তা এখন এটা বলার সঙ্গে সঙ্গে ওনার স্ত্রী বললেন যে সরোজদা, তারপরে কিন্তু আমি ওনাকে না জানিয়ে, মানে স্বামীকে না জানিয়ে সোনা বিক্রি করে সেইটা দিয়ে দিয়েছি, সেই ঋত্বিক দেবতা যা চেয়েছেন। তা সেই দাদা বলছেন, দেখেন আমি কিন্তু আজকে এত বছর পরে জানতে পারলাম যে ও আবার সোনা বিক্রি করে টাকাটা দিয়ে দিয়েছে, আমি কিন্তু জানি না, আমাকে বলেও নাই, হয়তো বললে আমি রাগ করবো, আমাকে বলেও নেই, আমি জানিও না, আজকে জানলাম, আপনি জানলেন সঙ্গে আমিও জানলাম। তা আমি তখন বললাম যে যাই হোক, যেটা হবার হয়ে গেছে, কারণ ঠাকুরটা ধরেছেন তো নিজের প্রয়োজনে, কারোর সঙ্গে রাগ করে তো ঠাকুরটাকে ছেড়ে দিলে হবে না। তা আমরা কিন্তু অনেক সময় বলি যে আমাদের অনেকের ব্যবহারেই হয়তো অনেকে ঠাকুর ছেড়ে দিয়ে বসে আছেন। এই কথাটার একটা জ্বলন্ত উদাহরণ কিন্তু আমি কালকে পেয়ে গেলাম দুপুরে। কারণ আমি সকালবেলায় গিয়েছিলাম এক জায়গায়, সেখান থেকে ঘুরতে ঘুরতে আমার মাথার মধ্যে এটা কয়েকদিন থেকে ছিল যে ওই দাদার সঙ্গে কথা আমাকে বলতেই হবে, এবং ওখানে গিয়ে এটা জানলাম, জানার পরে কিন্তু আমি বাড়ি আসলাম অনেকক্ষণ কথাবার্তা বলে। তা উনি বলছেন, না ঠিক আছে, আমি ইষ্টভৃতি করব, আপনি যখন বলছেন আমি পয়লা বৈশাখ থেকে করব, কাল থেকে করব না, পয়লা বৈশাখ থেকে করব। তা আমি বললাম আচ্ছা ঠিক আছে, সেটাও তো ভালো। এটা বলে আরো কিছু কথাবার্তা বললাম, যেমন আমাদের ওই শ্রদ্ধেয় দেবপ্রসাদ দার মায়ের কথাটা সেদিন শুনছিলাম, যে ওনার আয়ু লেখা ছিল 55 বছর, যখন 54 প্লাস তখন ওনার বাবা বললেন, দীক্ষা নিলে আয়ু যখন বাড়ে তোর মাকে দীক্ষাটা দে, সেটা প্রমাণ হোক। দীক্ষা দেওয়ার পরে মা নাম ধ্যান করেন, দেবপ্রসাদ দার মা ভোর 3টা থেকে নাম ধ্যান শুরু করেন, বিকাল 3টার থেকে আবার নাম ধ্যান শুরু করেন। এই সব গল্পটা বললাম, যে সেই মায়ের কিন্তু এখন 93 বছর বয়স, উনি এখনো শুধু বেঁচে আছেন তাই নয়, 3 তলায় ওঠেন নামেন হেঁটে, লিফট ব্যবহার করেন না। এবং দাদা মজা করে বলছিলেন যে মাকে কি করে বোঝাই যে তুমি তো নাম ধ্যান করতে করতে আয়ুকে বাড়িয়েই চলেছ, তাহলে এখন নাম ধ্যানটা বাদ দিলে দিতে পারো। উনিও হাসে, কয় সত্যি তো তাই। তা উনি তো অনেকদিন থেকে বেঁচে আছেন, ভালো আছেন। উনি খুব ইমপ্রেসড হলেন। ওনাকে বললাম যে একটা ছেলেকে বারবার দীক্ষার কথা বলা হয়, আর ছেলেটা টাল ভানা করে, হ্যাঁ অবশ্যই নিব, ভালো দীক্ষা, এখন না তখন, আজকে না কালকে, 1 মাস পরে, নানানটা বলেন।
ঠাকুর বলেছেন একজন ঋত্বিক দাদাকে, ওই বাড়ির ছেলেটাকে এক্ষুনি দীক্ষা দিয়ে আসবি, এক্ষুনি, কোনো কথা ওর শুনবি না, এক্ষুনি দীক্ষা দিয়ে এসে আমাকে জানাবি যে দীক্ষা দিয়ে আসলাম। তো এখন ঠাকুর কেন জোর দিলেন সেটা তো সেই ঋত্বিক দেবতাও বুঝতে পারেননি, বোঝার কথাও না। সেই বাড়িতে গিয়ে ছেলেটাকে বলা হয়েছে, এই বস তো আমার সামনে, তোকে আমি এক্ষুনি দীক্ষা দিব। ছেলেটা বলছি এক্ষুনি দীক্ষা দিবে, এক্ষুনি, এই মুহূর্তে? হ্যাঁ, এই মুহূর্তে দিব। ঠাকুর আমাকে পাঠিয়েছে, বলছে তোর কোনো কথা শুনবো না, তোকে এক্ষুনি দীক্ষা দিয়ে আমি ঠাকুরকে জানাবো। বলছি বাহ, ঠাকুর এইভাবে বলছে, আমাকে তো আজকে দীক্ষা নিতেই হবে, নিতেই, আজকে টাজকে না, তুই এখনই সামনে বস। বলছে দাদা আপনি একটু চেয়ারে বসেন, আমি স্নানটা করে এসে। স্নান টান করতে হবে না, স্নান না করলেও হয়। তা বলছে না, কেমন যেন লাগে, স্নান না করে দীক্ষাটা নিব, আপনি একটু বসেন, আমি স্নানটা করে আসি। তা ঋত্বিক দাদা মনে করলেন ঠিকই তো, স্নানটা করবে আর কয় মিনিট লাগবে, ও তো দীক্ষা নিতে রাজি আছে। ওদেরই পুকুর আছে, সেই পুকুরে নামলো ছেলেটা, দীক্ষা নেওয়ার মানে স্নান করবে, স্নান করে দীক্ষাটা নেবে। তা ঋত্বিক দাদা বসেই আছেন, বসেই আছেন, ওর আসার খবর নেই। তারপরে দেখা গেল সেই ছেলেটা ওই জলে ডুবেই মারা গেছে স্নান করতে গিয়ে। 1-1.5 ঘন্টা বসে থেকে যখন শিওর হলেন, সবাই খোঁজাখুঁজি শুরু করলো, বুঝলেন যে না, ছেলেটা মারা গেছে। তো এখন ঠাকুরের কাছে ফিরে আসার পরে ঠাকুর তখন কপাল চাপড়াচ্ছেন, তোদের বলি যেটা সেটা তোরা কথা শুনিস না। আমি বললাম যে ওর কোনো কথা শুনবি না, ওকে এক্ষুনি দীক্ষাটা দিয়ে আসবি, সেটা তোরা দিতে পারলি না। ছেলেটা চলে গেল। তার মানে ছেলেটার মৃত্যুযোগ ছিল, সেটা ঠাকুর জানতে পেরেছেন বলেই কিন্তু সেই দাদাকে পাঠালেন, ওকে এক্ষুনি দীক্ষা দিয়ে আসবি। তার মানে দীক্ষাটা নিলে কিন্তু সে মারা যেত না, কিন্তু দীক্ষাটা যেহেতু নিতে পারলো না, ছেলেটা চলে গেল, এই জন্মে তার আর দীক্ষাটা হলো না। তো এইসব গল্প যখন করলাম, করে লাস্টে বললাম যে দাদা আপনি তো পয়লা বৈশাখ দীক্ষাটা নেবেন বললেন, মানে ইষ্টভৃতিটা শুরু করবেন বললেন, সেটা তো খুব ভালো, আপনি করতেই পারেন, তবে চৈত্র মাসে আপনার যে এমন কোনো বিপদ হবে না, সেটা কি আপনি গ্যারান্টি দিয়ে বলতে পারেন? দাদা বলছে না না, কি করে বলবো, আমার সামনে কি বিপদ আছে না কি আছে আমি কি করে জানবো? যে তাহলে কিন্তু কাল থেকেই শুরু করা উচিত। আপনি রিস্ক নিচ্ছেন কেন? ওই ছেলেটা যেমন রিস্ক নিল, ছেলেটা কিন্তু চলেই গেল, এই জন্মে কিন্তু ওনার দীক্ষাটা হলো না। আর আপনার দীক্ষাটা হয়েও কিন্তু হচ্ছে না, কারণ হচ্ছে আপনি যেহেতু ইষ্টভৃতিটা করছেন না, যার সঙ্গে রাগ করে হোক, যেটাই হোক। এখন সেই দাদা বলছেন না না সরোদা একদম ঠিক বলছেন, আমি কাল থেকেই শুরু করব। তো এই যে ঘটনাগুলো, আমরা আসলে উপরে উপরে কথা বলে চলে আসি অনেক সময়ই, কিন্তু যদি তার ভিতরে ঢোকা যায় তখন কিন্তু সে মনের কথাটা বলবে। না হলে কিন্তু তার মনের জ্বালা মনেই থাকবে, আমাদের সঙ্গে শেয়ার করবে না, তখন কিন্তু আমরা কিছুই করতে পারবো না। ঠাকুর তাকে বাঁচানোর জন্যই দীক্ষাটা নিয়ে এসছেন, প্রচলন করেছেন। আমার আচার্যদেব, আমার অবিনবাবু, তারাও কিন্তু সবাইকে যাতে বাঁচাতে পারি আমরা। এই যে করোনা দুর্বিপাক চলে গেল, সেই দাদার কিন্তু করোনাও হয়েছিল, সেটাও বললো। তো বললাম যেহেতু আপনার মধ্যে এই বীজ নামটা ছিল, আপনি প্রোটেকশন কিছুটা পেয়েছেন, যদি ইষ্টভৃতি থাকতো আরো থাকতো আপনার প্রোটেকশনটা। তো আমার মনে হয় এমনি করে ডিপি ওয়ার্ক মানে শুধুমাত্র উপরে উপরে গেলে কিন্তু কাজ হবে না, তার মনের গভীরে ঢুকে তার সঙ্গে বন্ধুত্ব স্থাপন করে যদি আমরা কথা বলতে পারি, তাহলেই কিন্তু আমাদের এটা সম্ভব হবে। আমরা সঠিকভাবে যে ডিপি ওয়ার্ক সেটা আমরা করতে পারবো। এই অভিজ্ঞতা আমি আপনাদের সামনে রাখলাম, এবং আমি একটা জায়গায় দেখেছি যে ডিপি ওয়ার্ক করছে, ডিপি ওয়ার্কের তাৎপর্য বোঝানো হচ্ছে যে একসঙ্গে তো সমস্ত ডিউজটা দেওয়া উচিত, কিন্তু আচার্যদেব এখন বলেছেন সবটা ডিউজ না দিলেও হবে, আপনাকে শুরু করতে হবে। তারপর যখন আমি গেলাম সেখানে আমাকে বললো যে এখন সরোজদা বলবে। আমি তাকে প্রথমে জিজ্ঞেস করে জানতে পারলাম লোকটা দীক্ষাই নেননি, এবং তার বাড়ির কেউ দীক্ষা নিয়েছিলেন কিন্তু উনি সেটাও জানেন না, দীক্ষা বোঝেনও না ভালো। তো কাজেই শুধুমাত্র মুখস্থ বিদ্যা যদি আমরা বাড়িতে গিয়ে বলতে থাকি, তাহলে কিন্তু কাজের কাজ হবে না। সময় নিয়ে তার সঙ্গে বসতে হবে, তাকে ভালোবাসতে হবে, এবং তার বিশ্বাস অর্জন করতে হবে আমাদের ব্যবহারে। তবে তিনি মনের কথা গড় গড় করে বলতে থাকবেন, যখন বলতে থাকবেন তখন যেটা বলবো সেটাই
তিনি মেনে নেবেন বা সেটা অন্তত শুনবেন, কথা আমার না মানলেও কথাগুলো মন দিয়ে শুনবেন। আমার সেই অভিজ্ঞতা এখানে বর্ণনা করলাম, যাতে আমরা প্রত্যেকেই সেইভাবে এই মুহূর্তে হচ্ছে ডিপি ওয়ার্কটাই হচ্ছে ইষ্ট নির্দেশ, উষায় নিশায় মন্ত্র সাধন চলায় ফেরায় জপ, যথাসময় ইষ্ট নির্দেশ মুক্ত করাই তপ। এই মুহূর্তে ইষ্ট নির্দেশ হচ্ছে আমার ডিপি ওয়ার্ক, সেটাকে আমরা সঠিকভাবে যাতে সবাই করতে পারি, সমাজের মানুষকে মূল স্রোতে নিয়ে আসতে পারি, ঠাকুরের ধারার মধ্যে নিয়ে আসতে পারি, সেই চেষ্টা আমরা সবাই করব। এই কথা বলে প্রত্যেকের শান্তি স্বস্তি মঙ্গল কামনা করে আমি শেষ করছি। জয় গুরু, বন্দে পুরুষোত্তম। জয় প্রদান, জয় গুরু। খুব সুন্দর আলোচনা করলেন ষোড়শ চন্দ্রদা। ধারে ওনার পেশাই হচ্ছে মানে সত্য স্মরণ করা। আলোচনা আজকে রাখলেন, আমাদের সত্যের অন্বেষণ করলেন যে ওই যে আমি একটা জায়গায় ইষ্টপ্রসঙ্গ ছিলাম, আমার খুব ভালো লেগেছিল যে যত শিখতে শেখার ইচ্ছা থাকবে ততদিন পাবো না। যখন আমার শিক্ষার ইচ্ছা থাকবে চলে যাবে, ইচ্ছাটা চলে যাবে, তখন আলোচনা শুনেই ওনাকে আনাই সমৃদ্ধ করবে। সুন্দরভাবে আলোচনা করবেন দাদা, আমরা সমৃদ্ধ হলাম। আপনার প্রার্থনা করি দাদা, সুস্থ থাকেন এবং থাকেন, আর মাঝে মাঝে এরকম আলোচনা করে আমাদের ভালো থাকবেন। মায়ের প্লেসটা চেঞ্জ করতে হবে, কেটে কেটে যাচ্ছে মা, শোনা যাচ্ছে না ভালো করে। আবার শোনা যায়নি? কেটে কেটে যাচ্ছে মা, কেটে কেটে যাচ্ছে। শোনা? আচ্ছা মাইক এখন কি শোনা যাচ্ছে? আগে এখন পরিষ্কার শোনা যাচ্ছে। আচ্ছা, আসলে মাইক চলছে আমাদের এখানে। আচ্ছা আচ্ছা, যাই হোক, আমার শ্রদ্ধেয় ষোড়শ কুমার চন্দ্রদা খুব সুন্দর আলোচনা রাখলেন। আসলে ষোড়শ চন্দ্রদা একাধারে মানে শিক্ষক আর একাধারে সাংবাদিক। উনি